তুমি ই করো না, তুমি রিং দিও না আমাকে। আচ্ছা ঠিক আছে। ফ্যানটা অফ করে দেওয়া গেল সিদ্দিক ভাই, ফ্যানটা অফ করে দেয়। শান্ত, ফ্যানটা অফ করে দিতে, এটা বন্ধ করো। সমস্যা হতে হতো, বন্ধ বন্ধ করো, বন্ধ করো। অফ করে দিলে তো ঝামেলা নেই। সাউন্ডটা তো আমার ক্ষতি করতেছে। আমি প্রান্ত সাহা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর নির্দেশনা গ্রুপের একজন শিক্ষার্থী। নাট্য 517 ও নাট্য 518 যথাক্রমে মেকআপ, কস্টিউমস ও প্রপস পরিকল্পনা এবং মঞ্চ নাট্য নির্দেশনা কোর্সের অনুশীলনী পরীক্ষার অংশ হিসাবে প্রশিক্ষকের পরামর্শক্রমে আমি বেছে নিয়েছি পালাগান, কমরানী সাগর দিঘি পালাগান। পরিবেশনাটি উপস্থাপনের জন্য প্রশিক্ষক দ্বয়ের নিকট অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। অনুগ্রহ করে পরিবেশনাটি চলাকালীন সময় আপনার মুঠোফোনটি নীরব অথবা বন্ধ রাখুন এবং ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাশ লাইটটি এড়িয়ে চলুন। ধন্যবাদ। আজকের সকল দর্শক মন্ডলী আমার সালাম নিবেন। গত কয়েকদিন ধরে পাল্লা কইরা গলার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই গুণীজন অনেকে আছেন আমার ক্ষমা সুন্দর দিচ্ছি, গলার পুরো বসে গেছে। তো আজকে যদি পাল্লা করবেন আইছি, পাল্লা করানোর আগে আমাদের একটু বন্ধনা করার লাগে। আমি একটু বন্ধনা করতাম চাই।
আইসি যে একটু পাল্লা করবা কি পাল্লা করা যায় কম করো নাকি ওইটাই তো কমলা রঙের কাপড় তাইলে কমলা রঙের সাগর দিকে পালালে ও করবো তাহলে যাই যাও আজ থেকে 500 বছর পূর্বে এই দেশের রাজা রাজরা কি করতো এর কাহিনী লইয়াই কমলা রানীর সাগর দিকে পালায় ধর্মরাজ নামে তো রাজা আছে কি নাম কানে কি কমরাজ না কে বেড়া আপনারা বুঝছেন না এই ধর্মরাজ জন্ম নিয়েছিল সুসংগতা করে আচ্ছা জানেননি তার কাহিনী না কইলে জানবো কেমনে এটা অবশ্য হাসা হয়েছে না কইলে জানবেন কেমনি তাইলে কই ধর্মরাজা আস্তে আস্তে ধর্মরাজা বড় হইতে পারে 12 বছর বয়স হইল সেদিন মায়ের পালে 12 বছর বয়স হইল সেদিন মায়ের পালে আল্লাহর রকের বাণী কে বুঝতে পারে আল্লাহ করিম মালিক মোহাম্মদ কে ফিরাইতে পারে ধর্মরাজা জন্মিল সুসংগতা তারপরে নাচিবা হইল সোনের স্বর্ণ তারপরে নাচিবা হইল সোনের স্বর্ণ ধর্মরাজে জন্ম নিছিল সুষম দুর্গাপুরে আচ্ছা ধর্মরাজ ডাক দিয়া কয় উজির উজির কে হুজুর তুমি আমার একমাত্র উজির একমাত্র জনাব জন্মের পর থেকে আজ আমার বয়স 12 বছর একদম কাটায় কাটায় 12 বছর তাই আমার মনে দুঃখ বুঝছ কি দুঃখ এই জন্মের পর থেকে আমি মারে মা ডাকি তাই বাপরে বাপ ডাকতাম পারি না আরে আমি ঠিক করছি আমি আমার মায়ের কাছে যাবো গিয়া মায়ের জিগামু এই মায়ে আমার সৎ ভাবে জন্ম দিছিল নাকি অসৎ আর কেনই বা জন্ম দেওয়ার পরে আমি আমার পিতার মুখ দর্শন করতে পারলাম না এই কথা বলে ধর্মরাজ একে দুয়ে করিয়া মন রওনা করেছে মায়ের দরবারে ধর্মরাজে যাইতে আছে মায়ের দরবারে ধর্মরাজে
মাধুকিনী বইয়া আস্তে আস্তে ধর্ম রাজা হাজির হইয়া গেছে মায়ের কাছে গিয়াই ধর্মরাজ মায়ের কাছে গিয়ে হাজির হইয়া গেছে। তার মা দেখে তার পুত্র ধর্মরাজ তার কাছে আছে। পুত্রে দেখা মা কয় ধর্মরাজ আমার আইছে গোলামের ফুল প্রত্যেকদিন করে দেখতে খুব সুন্দর লাগে। তুই একজন বেদা রে মুখ বেলার অর্ডার কেন আছে আম্মা পিতা মনের ভিতরে এখন ঝগড়া লেগে রয়েছে। মনের ঝগড়া লাগাইছ মনের ঝগড়া এটা পিতা ওরা কিছু নিবেন না। আচ্ছা 12টা বছর আমার বয়স, আমি আমার বাবার দেখতাম পারি না, বাবার বাপ রাখতাম পারি না। গোলামের ফুল কয় দেখতে 12 বছর পর এর বাপের কথা বলেছে। তো আমি তো মনে হচ্ছে অন্যরা পিতা আপনি মনে মনে সৎভাবে জন্ম দিচ্ছেন না। তুই আমার পুত্র, আমি তোর মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে তোর আমি জন্ম দিচ্ছি। আর একদিন বাদে তুই আমার কইতে পারলি আমি তোর সৎভাবে জন্ম দিচ্ছি না। তুই তো জানোস না বা তোর 6 মাসের গর্ভে রেখা তোর বাপে বাণিজ্য করতে গেছে। কত উজির নাজির হবলে ফিরাইছে, কিন্তু তোর বাবা ফিরাইলো না। কত গোলামে করে গোলামে বিয়া প্রস্তাব দিচ্ছি, আমি রাজি হচ্ছি। তুই তো বুঝস তোর বাপ হচ্ছে এইটা। এ আমার অসহায় তো দেখা আমার আদর করবার চাইছিস, সব করবার চাইছিস। এখন কি তুমি আমার কও কেনা আর আমি দেখতেছি এই পুরানো যে রাত বেড়াতে কত সুন্দর লোক দিচ্ছে। আমার ঘরে হালায় না মা, এই আমার ঘরে হালায় না। আরে ওর তো সবার চরিত্র ভালো না। না বা ওরে কইলাম আমার পেটে 6 মাসের বাচ্চা ওকে বিদায় দেবে। সব দেখে কি তোর আমার কি করতেছি জানো? কি কইতাছে? সুন্দরী তোর তোর আরে বইনি তো মনে শান্তি নাই। তুমি আমারে কও, আরে আমি জানি না বলে দেখ না কঠিন খবর দেওয়ার ব্যবস্থা করি। আমার বয়স হইতাছে, তুই কিন্তু চাইলে আমার মনে আশা পূর্ণ করতে পারিস। আমি তোমার মনের আশা পূর্ণ করতে পারি। ঠিক আছে কও। আমি চাই ওদিকে লাহান একটা টুকটুকি বল তোর ঘরে আসুক। আমার মতো ইয়াং বলার নেই বসে বিয়া করে 51 মায়া বলার কি হবো? কি অবস্থা হয়েছে মানে তুই বিয়ে করছ না? না আমি বিয়া করতাম না, আর বিয়ে করতাম না। তুই যদি বিয়ে করস তাইলে হয়তো বাঁচতাম 6 মাস, আর বিয়ে না করলে 3 মাসও বাঁচতাম না। হায় আল্লাহ গো, তুমি তারা তো তুমি আমার কেউ নাই। আচ্ছা তোমার জন্য হইলেও এরকম একটা মায়াকে আমি বিয়া করবাম। তাইলে কত রাজি? হ্যাঁ আমি রাজি। মায়ের কথা শুনে ধর্মরাজ কয় তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তুমি কইছো বিয়ে করবা আর আমি বিয়ে করতাম না, এই ভেবে সে ডাক দিছে তার হুজির রে। হুজির যে হুজুর আমার মায়ের কইছে আমার বিয়ে করবার কথা। তুমি তো জানো আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আর কেউ নাই। তুমি পরিমণির মতো একটু সুন্দর মায়া খুঁজো। আপনি জনমতি দিয়ে আছেন, এবার সুন্দর মায়া না খুঁজা আমি আর এই এলাকা চিনতাম না। ধর্মরাজে উচিত একে দুয়ে করিয়া মন রওনা করেছে ধর্মরাজের জন্য বউ খোঁজা করতে।
আচ্ছা সামনে বাহারি ফুলের বাগান এই বাগানের মধ্যে দুইটা ঘোড়া ডালে কি করছে কইতে দেবে না ঘোড়া ডালে সাথে লাগছে ওইটা তাই তো মানছে আমার বান্ধব থেকে আমি গাছ থাকি করে দিয়ে আসতাম বলতে গেছি বেড়া গিয়া দেখে এই বাগানের সামনে একটা বিশাল সাইনবোর্ড সাইনবোর্ড হ এই সাইনবোর্ডে কি লেখা জানো কি লেখা এই সাইনবোর্ডের মধ্যে লেখা বিনা পারমিশনে বাগানের মধ্যে ঢুকলে 14 বছরের জেল খাটন লাগে 14 বছরের জেল এই উচিত কয় মেলা দেশ ঘুরছি কয় বিনা পারমিশনে কোনো বাগানে ঢুকলে 14 বছরের জেল খাটন লাগে এমন দেশ দেখছি না আসলে দেখি এই দেশে বিরাট খাপলা আছে খাপলা আছে একবার তো নাইয়া ঘুরছি তাহলে এই খাপলার একটা খাপলা করে কমে যাবে এই মুক্তাগাছা শহরে ছিল 7টা ভাই কয়টা ভাই 7 ভাইয়ের ছিল বড় ভাইয়ের নাম তরমুজ খা তাহলে বাকি গুলো কি বাঙ্গি খাস জমুরা না যাও এই 7 ভাইয়ের শরীরের মধ্যে একটার মধ্যে 12টা পুষ্টিদান শক্তি 12টা তিন তাইলে ভাইরা কর একজনের শরীরের মধ্যে যদি 12টা পুষ্টিদান শক্তি থাকে তাহলে 7টা ভাই শরীরে কতটা শক্তি মেলা শক্তি মেলা মেলা এই 7 ভাইয়ের আবার আছে 2টা বোন দুইটা কই বড় বোনের বয়স 12 এই কারো আর ছোট যেটা বোন ওটার নাম কি জানো কি নাম সমলা আরে সমলা তো বড় নাম কি বড়টার নাম কইলে কি আমার দম থাকতো কিন্তু কোনো ভাই গেছে আরে থাকতো বড়টার নাম হইল গিয়ে সদরুন নিসা ফুলুন নিসা ফুলের ফুলমতি তাহিন নিসা ফুলের নিসা পরমা সুন্দরী ফুলের ফুলমতি ওরে বাপ না এটা সার্টিফিকেটের নাম জানো কি নাম আসল নাম হইল গিয়া কমলা সুন্দরী কমলা সুন্দরী কি করে জানো কমলা সুন্দরীরা শোকে ডাকতে পারবে শোকে শোকে ও শোকে কয়লা অবশ্যই রাখতাম কেন রাখতাম না আমার মন চাইছে আমি বাগানে যাইতাম গত 5টা বছর ধরে পরে ভিতরে বছর দিতাছি মন চাই প্রকৃতির লোকে খেলা করতে করতে দুষ্টুমি করতে 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 করতাম তুই আমার সাথে ল তুই বছর দিয়ে আমার বাইতাম আরে আল্লাহ আল্লাহ আপনার সাথ ভাইয়ের নিষেধ আপনার মায়ের নিষেধ আমি আপনার নিষেধে বাগানে যাওয়া যেত না বুঝি না ব্যাপার যার এই কই বাগানে যাইবার হে কই যাও যাইতো না যাও যাইতো না যাও যাইতো না তাহলে ব্যাপারটা কি কম আসল ঘটনাটা তো তুমি জানো না কিটা আসল ঘটনা আমি তোমারে কইতাছি কলির যুগ বলি হইছে একটা পুরা ছেড়া বিয়া করার লেগে পাগলের মতন ঘুরতাছে মায়া গো মায়া গোলামের দুটো টাইম শুনছ এইটা কেনা এটা তো আমরা সঠিক খুঁজতে বাড়ি করতে পারি নাই তবে ধারণা করতাম যে 45 অনেক পাবে ব্যাপারে এই গোলামের পরিচয় যেমন লড়বো হয়েছে আশীর্বাদ করে সকলে মিলে একটা সুযোগ করতে পারে না গত 20 বার মায়া মক্কাইতে দেখবার এর মানে আমরা সরে যাবে লড়তে দিলা দিলা দাঁড়িয়ে এই যে মিঠু লগ্ন ইন্দ্রাণী অদিতি তানিয়া মনিকা তোরা দিন আমার সুন্দর এক তুই আপনি সাবধান বুঝতেন না তখন আমি বুঝতে পারছি আমার মাই আর ভাই আমার বাগানে যাইতে কেন নিশ্চিত দিচ্ছি যাকে আমি যাইবার তাই মানে যাইবার আরে এই বেলা শরীরে পাড়ার মতো শক্তি তুমি কি পারবে লড়ে নাকি আমরা যদি সকলে মিলে যাইতে আরে দরবারও বলে আমার গায়ে হাত দিচ্ছিল আমার পুরো জন্ম হয়েছে এই শুনো শুনো তুমি তোমার আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসো তারপর তুমি বাগানে যাও না সুইজারল্যান্ড যাও নাকি স্ট্যাটাস দিবার যাও আমার যে হারে বিদেশ
শীত আমরা বেড়ারা বেশি আইয়া মাইয়া বুঝলে বসে যে শীত লাগে শরীরের মধ্যে তাই ওই দেশে তো গরম আরে দেখে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কি বুঝতে জানেন না কি করছে হিট অফিসার নিয়োগ দিচ্ছে আমরা আদার ব্যাপারী আমাকে ওই সবাই লাইক নাই যার হিট এই বুঝে মালা মাইলারে তালে রে সুরা বাজিল রে মালা মাইলারে তালে আমি দিয়া মায়ের কাছে আপনারা পারমিশন দিব তো পারমিশন কেমনে লইতে হয় এটা আমাকে ভালো করে জানা আছে আমি হইতে গিয়া বাপের বড় মাইয়া আমার কাছে ফেলবো না না হাইটা তো চকিরে বসাইয়া রাখা কমলায় গেছে তার মায়ের কাছে অনুমতি নেওয়া লেখা গিয়া কয় আম্মা 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 কেন এগুলো বের করে না কমলা নাকি গো ওইটা দিনের মধ্যে 3 বার তুমি সারা বড় লাগতো না তোমার কথা কই তুই রাখতো না টিকটকারের মতো ম্যাঙ্গো করিস না আমি কথা কই কয়ালা আমার মন চাইছে সত্যি করে লই আমি বাগানে যাই হাই খুদা গো খুদা তুই বাগানে যাই তা রিলস বানাবি তো 7 বছর যাবে না জানে এর লাগে তোমার ধারে আইছি তুমি তো বাগানের আসল খবরটা জানো না বাগানের কাছে কি করা বাগানে হিজলা পুরানো ঘুরতেছে পুরান করে কেন নাই যেভাবে তাকায় যাক আমি এই জন্য দুজন দাস মেরেছি দাসিরা আবার কারা ওই যে কুমুর টানি আছে না এই কুমু এই তো স্বামী পিঠা দোস্তা টানি আছে এই বেড়ি 3টা বেটারে থুইয়া এখন চতুর্থটা খোঁজার লাগা কেউ কিছু কেন করবো ভাই বলেন দেশ হইল গিয়া নারী পুরুষ সম অধিকার সারাদিন বেড়িরা কি করে জানেন কি করে সারাদিন বেড়িরা ইউটিউবে কোরিয়ান সিরিয়াল দেখা স্বামী বিড়ানোর কি স্ট্যাটাস দেয় জানেন কি স্ট্যাটাস দেয় স্বামী বিড়ানোর পরে স্ট্যাটাস দেয় ফেসবুকে ফিলিং লংলি ঠিক করছি না সঠিক সঠিক এখন যাইতে পারো কিন্তু মেডিকেলের সামনে যে সাবধানে নেই হতে তাহলে সে ফাটাগুলো বয়ে ভালোই লাগে ছেলেরা ও এই যে ভাইরা যারা সহজ সরল আছেন মায়া মাসের সরলতা দেখা আমার কাছে যায় না মায়ের কাছে পারমিশন নিয়া কমলা একে দুয়ে করিয়া মন রওনা করেছে বাপের ফুলের বাগানের দিকে গিয়া কয় সখিলাও কলসি কাঙ্কে সোনার নুপুর পায়ে ঝুনঝুন বাই
তুলে দিয়ে টাইগার এই টাইগার তুলে ভাইজান যে কত ভাইজান আমার কথাই বলে না তুমিও তো আমি পারো না সব মাইকা রূপে বলে কাজ লাগতে চাচ্ছি গো সুবিধা পাতা না তো রূপে কৃষ্ণ ভাই সাগরে তুই দলে সাবা লাইনা দেখে কমলা সখী বন্ধু লইয়া গোসল করতে করতে দেখে কমলায় কইতাছে আমার দুপুরা সময় কালে কালো দেখতে দিলাম আগে
কমলাই গোসল দিয়া সখীগণে লইয়া বাড়ি আসছে। আর ওই যে উজিরের কথা কইছিলাম না, হ্যাঁ কইছিলাম। সেই উজির পিছু পিছু গেছে তা গিয়া দেখে বাপ রে বাপ, বাড়ির সামনে বিশাল সিংহী দরজা। ওরে বাপ রে বাপ। এই দরজায় একজন দারোয়ান বসে রয়েছে। হে মনে মনে ভাবছে, আমি কোন জায়গায় আইলাম বাপ রে বাপ, এত ঘুরাইলাম, একটা মায়ের তো পাইলাম না। আরে আপস। এই দারোয়ানের সামনে গেছে, গিয়া দারোয়ানের কইতাছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস টু মিট ইউ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল গিয়ে সুসংসদাপুরে। আচ্ছা, আমি ধর্মরাজার একমাত্র উজির। আমি হইলাম এখানে দারোয়ান, নাম মিসির আলী। তবে অনেকে আমাকে সুদি দিতে চাইবে। হ্যাঁ বলেন বলেন। একটু আগে আগে গোসল দিয়া। ওই হ্যাঁ, ওই বাড়িটা তো হলো 7 ভাই তরমুজ খায়। ওই যে বাড়িটা ঢুকছে না, এটা হচ্ছে তার বড় বোন কমলা, কমলা সুন্দরী। বুদ্ধিমানের আগে থেকে জানতাম। হ্যাঁ, দেখলে আপনারা ইন্টেলিজেন্ট। আমি বুঝতে পারছিলাম এই মাইয়া নিশ্চয় কোনো সাধারণ করে মাইয়া না, আর একবারই না। সে নিশ্চয় কোনো রাজা মাইয়া হইব। হ্যাঁ, অনুমতি দিলে বলতে থাকে, সমস্যা নাই। আমি তার লোকের সাক্ষাৎ করবো। কাল লোকের সাক্ষাৎ করবো। আমি ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রোগ্রামে বসেন, আমি এই যে কথা বলছি। আচ্ছা আমি বলি, কিসের জুস লাগবে করো না? না না, আমি জুস মিসি আলী হাবিলদার, এ যাতে একজন লেখক, বুঝছেন না? কিন্তু মাঝে মধ্যে শখের বসে হাবিলদারি করে। মানে বুঝছেন না? এই যে হাবিলদারি করে এই গেছে 7 ভাইয়ের সামনে, গিয়া দেখে 7 ভাইয়ের প্রত্যেকের সামনে 5 থেকে 7 কেজি চাইলের ভাত। জন দেখছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসির আলী, কি খবর? হুজুর খবর তো বেশি ভালো না, একজন লোক দেখলাম আসছে অনেক দূর থেকে, দেখা করবার চাই। ঠিক আছে, তুমি বসতে পাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। বড় ভাইয়ের ভাত খাওয়া ছেড়ে দিয়া দেখা, বাকি 6 ভাই উঠতে গেছে। সকলে মিয়া গেছে, গিয়ে দেখে। আসসালামু আলাইকুম মহারাজ। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমার বাড়ি সুসং দুর্গাপুর। তবে কি তুমি ধর্মরাজের উজির? আরে খালি উজির না, প্রধান উজির। তা কি হেতু আগমন? শুনছি আপনার নাকি একজন সুন্দরী বোন আছে, তো আমাদেরও সুন্দর একজন রাজা আছে, তো তাদের যদি একটা ইন্টারভিউ মানে বিবাহ সাথে ব্যবস্থা করেন যায় তো আর কি। ধর্মরাজের কথা আমি শুনছি, বহুত ভালো লোক। তার লগে আমার বইনের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই। আমি আজকাল বিয়ার কথাবার্তা ফাইনাল করতে চাই। বুঝির কে হুজুর? খাতা কলম দে। হ্যাঁ হ্যাঁ, আজ কি বার? আজ তো হলো বুধবার।
তাইলে কাজ করো কি কাজ? আগামী বুধবার তোমার জামাটা লইয়া তুমি চলে আসবে আমার কাছে আসি আচ্ছা আসলাম। বৃহস্পতিবার দিন থাইকা আচ্ছা শুক্রবার সকাল তুমি রওনা করবা। আচ্ছা ঠিক আছে। তাহলে ওই কথা হইলো তবে একটা সমস্যা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে তো যথেষ্ট সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নাই, কিন্তু আমাদের রাজা তো দেখে নাই, যদি তার একটা ফটোগ্রাফের ব্যবস্থা করতে রাখি। ও ঠিক আছে, আমি এই খামের মধ্যে ছবি দিলাম। আচ্ছা এই ছবি লইয়া তুমি তোমার রাজাকে দেখাইবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই কথা হইলো ওকে হুজুর। ধর্মরাজের উজির মহা খুশি, বুঝছেন না? মাইয়া পেয়ে গেছে। এ খুশি মনে নিজ দেশে রওনা করছে। আয়সা দেয় হে ধর্মরাজ তার উজির নাজির পাইক পাঠান্ডার আর এই যে ম্যাজিস্ট্রেট গ্রাম পুলিশ আমি তো মেম্বার ভাইয়া চেয়ারম্যানের রুমে মিটিং করতেছে। উজিরে দেখাই কয় উজির কে হুজুর? বলো কি খবর নিয়ে আসছো? খবর তো নাই হুজুর, খবরের বাইরে। আপনার বিয়া ঠিক করে আনছি। কি কথাটা? আগামী বুধবার আমরা যাবো মুক্তাগাছা শহরে, সেখানে আপনারা শাদি করে শুক্রবার ব্যাক করবো। আচ্ছা তবে হুজুর মায়া যে কি সুন্দর, এটা তো আমি বাসায় প্রকাশ করতাম না। ভাই এই খামের ভিতরে বইরা মায়ের একজন ছবি লয়েছি। কি কর? ধর্মরাজ খাম দিত মাইয়া ধর্ম ভাই করে দেয়। বাহ, বাহ, সুন্দরী। সুন্দর একখান ছবি তো আছে, ম্যাঙ্গো খবর। সুন্দর একখান ছবি আছে, ধর্ম রাজা পাগল হইয়া গেছে। ধর্ম রাজা পাগল হইয়া গেছে। এইটাই আমার কমলা হবে অনুমানে, এইটাই আমার কমলা হবে অনুমানে। হইল গো রাজা কমলা কমলা কইরা পাগল হইয়া গেছে। কমলা কমলা কইরা পাগল হইয়া গেছে। এত সুন্দর মাইয়া দেখি না এত সুন্দর মাইয়া আমি দেখি না এইটাই আমার কমলা হবে অনুমানে, এইটাই আমার কমলা হবে অনুমানে। তারপরে ফাতিমা হইল গো বাবা শুনেন পড়ব মাইয়া তো এই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সকলে বলেন তুমি বিয়ের আয়োজন করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ, যে হুকুম মহারাজ বিবাহ হবে। ধর্মরাজের কথা হই না, ফেরুজি কি করছে জানেন? বিয়া শাদীর সকল কিছু কইরা যা সাজাইছে, একদিকে উজির যা সাজাইছে আর অন্যদিকে কমলা সুন্দরী সাজতে বয়স সাজে, বুঝছেন না? বয়স সাজে সাজলে প্রত্যেক নারীর একটা লজ্জা লাগে, কি যে শরম লাগে, লজ্জা লাগে? লজ্জা লাগে। সে বিয়ে সাজে পয়সা রয়েছে, কন্যা সাজে রে সাজে রে কন্যা পয়সা নিয়া কন্যা সাজে রে সাজে রে
নাকে দিছে সোনার মতো পায়ে দেবো এরপর ধর্মরাজ আর কমলা সুন্দরী পিটিস পিটিস হয়ে গেছে তার ধুমধাম কইরা তারপর কি হয়েছে জানেন বিয়ার পর তো বাসনা নয়। বেশি কথা বল। আসলে বেশি কথা বল। তারপরে যদি কইবার চাই ভাইরা এই দুপুর গড়াইয়া রাত হইয়া যাইব ও সমস্যা নেই। অনেক টিচার আবার ঢাকার বাস করবো শুধু কি তাই? কত বলা পাইনি মেসেজ আসছে তার গার্লফ্রেন্ডে কত বিরক্ত করতেছে। আর রাউন্ডটা উত্তর বাংলা হয়ে গেছে আর কোনো মলিন হয়ে আছে। আমি তো বেড়ে কাপড় ওখানে নেই, পালা লেগে। না, বেড়ে কাপড় কষ্ট। আর সংসার বাংলা যেত না। যাক, এটা আবার আরেকদিন কমনে তাইলে আজকে বিদায় লইলাম নাকি মনটা খারাপ করে দিলে আরেকদিন কমনে ক্লাস আছে। ও ক্লাসও আছে ঠিক আছে তাইলে আবার দেখা হবে আচ্ছা এই ধর কই না সাথে বলতাম তো